আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স ফিজিক্স মোশন থেকে আরও একটা সৃজনশীল। আজকে হলো কুমিল্লা বোর্ড 16 এর প্রশ্ন। দেখে নিই উদ্দীপকে কি আছে। দেখা যাচ্ছে দুইটা অবজেক্ট, একটা এ পয়েন্ট অবজেক্ট, একটা বি পয়েন্ট অবজেক্ট, অ্যান্ড দ্য হাইট বিটুইন দিস টু পয়েন্টস 120 মিটার্স। চিত্রে এ থেকে বস্তুটিকে যখন ছেড়ে দেওয়া হলো তখন বি থেকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে অন্য একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। ইটস লাইক, দেখেন এইটা হলো উপরের অবজেক্টটা, এটা হলো নিচের অবজেক্টটা। যখন এইটা পড়ে যাচ্ছিল তখন এইটা উপরের দিকে মারা হয়েছে স্যার। এই হলো ঘটনা। এখন 1 নম্বর প্রশ্ন হলো 1.8 সেকেন্ড পর এ বস্তুর বেগ কত হবে। এটা হলো কুমিল্লা বোর্ড 16 প্রশ্ন। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। 1.8 সেকেন্ড পর এ বস্তুর বেগ কত হবে। চলেন এটা আমরা আগে করে আসি। 1 নম্বরের সলিউশন, এ বস্তুর জন্য যেটা উপর থেকে পড়বে স্যার, এ বস্তুর জন্য আদিবেগ গোল্লা স্থির অবস্থা থেকে পড়ছে। জি এর মান না দেওয়া থাকলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেই, এবং ওরা টি এর মান বলে দিছে 1.8 সেকেন্ড, এবং ওরা শেষ বেগ ওয়াট চাইছে। আমরা জানি এই কয়টা ডাটা আছে শুধুমাত্র কোন সূত্রে স্যার, আমরা জানি ভি ইকুয়াল টু পরন্ত বস্তু সূত্রে হয় প্লাস ইউ প্লাস জিটি। ইউ এর মান গোল্লা 9.8 ইন্টু টি এর মান 1.8। এবার ক্যালকুলেটর দেখেন কত আসে। 9.8 into 1.8 which is 17.64 মিটার পার সেকেন্ড। এটা শেষ আমার 1 নম্বর উত্তর। দেখেন কত সহজ প্রশ্ন ছিল স্যার। দেন 2 নম্বর প্রশ্নের উত্তর শুরু। 2 নম্বরে বলছে বস্তুদ্বয় ভূমি ছাড়া, ভূমিতে তো দুইটা পড়েই যাবে স্যার একদম ফাইনাল স্টেজে, ভূমি ছাড়া এই যে এবির উচ্চতায় কোথাও তারা দেখা হবে কিনা তাদের মধ্যে, মানে ও যখন পড়তেছে ও উঠতেছে এরকম টাইপের কোনো দেখা হবে কিনা। বা এমনও হতে পারে যে ও উঠে যখন পড়তেছে স্যার, নিচেরটা উঠে যখন পড়তেছে তখন এই পড়ার মুহূর্তে ওর সাথে দেখা হইতে পারে স্যার। দেখা হইলেই হইল, এটা আমাদের প্রশ্ন যে দেখা হবে কি না। তাহলে আমরা ধরে নেই যে সি কোনো পয়েন্ট যেখানে তাদের দেখা হবে, আর যেটা হলো ভূমি থেকে এক্স মিটার উঁচুতে। তাহলে স্যার এই যে উপরের যে হাইটটা আছে এটা হবে 120 মাইনাস এক্স মিটার। এই তো শেষ, একদমই সিম্পল অঙ্ক। ধরি টি সময়ে তারা ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে মিলিত হবে। আচ্ছা, এখন দুইটার জন্য জাস্ট আমরা অঙ্কগুলো করব। আসেন আগে এর জন্য করি। এ বস্তুর জন্য আমরা কি পাচ্ছি স্যার, আদিবেগ পাইছি গোল্লা, টাইম তো টি, আর স্যার তার হাইটের মান হবে 120 মাইনাস এক্স, আর জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই চারটা আছে কোন সূত্রে, জি স্যার এইচ ইজ ইকুয়াল টু ইউটি পড়তেছে এই জন্য প্লাস হাফ ইন্টু জিটি স্কোয়ার। আদিবেগ গোল্লা এটা বাদ, এইচ এর মান 120 মাইনাস এক্স ইকুয়াল টু হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার। 1 নম্বর ইকুয়েশন। এবার
বি বস্তুর জন্য, বি তো স্যার উঠতেছে, ওর আদিবেগ দেওয়া আছে স্যার কত 19.6 মিটার পার সেকেন্ড, ওর জন্য জি এর মান 9.8 ms ইনভার্স 2, এর জন্য হাইটের মান হয়েছে এক্স, কারণ আমরা ধরে নিয়েছি এক্স মিটার উচ্চতায় গিয়ে তাদের দেখা হবে, এবং টাইমের মান টি। তাহলে এই কয়টা আছে কোন সূত্রে স্যার? সিমিলার। এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হবে, যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু স্যার, হাফ ইন্টু জিটি স্কোয়ার। এইচ এর মান কত এক্স, এক্স ইকুয়াল টু ইউটি, আদিবেগ আছে তাহলে আদিবেগ থাকলে 19.6 টি মাইনাস হাফ ইন্টু জিটি স্কোয়ার, মানে 9.8 ইন্টু টি স্কোয়ার। এটা দিলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। এবার আপনি 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করে দেন, 1 যোগ 2। স্যার কেন যোগ করে দিচ্ছি? যোগ করে দিলে আসলে অঙ্ক শেষ। যোগ করে দিলে যেটা হবে, এপাশে আছে শুধু এক্স প্লাস এপাশে আছে কত 120 মাইনাস এক্স সমান, এটা আছে কত 19.60 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, এটার সাথে যোগ হবে এইটা, এটা আছে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। স্যার এইটা কি কাটা, এক্স এক্স কি কাটা, তার মানে আমরা টি এর মান খুব ইজিলি পেয়ে গেলাম। টি ইজ ইকুয়াল টু আসতেছে 120 ডিভাইডেড বাই 19.6, তাহলে কত আসে 120 ডিভাইডেড বাই 19.6, জি স্যার 6.12 আসছে, 6.12 সেকেন্ড। ভালো কথা, তার মানে আমরা বুঝলাম যে 6.12 সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হবে। এখন একটু এক্স এর মানটা বের করে দেখি, তাহলে একটা চমৎকার জিনিস দেখতে পারবেন। তাহলে এই টি এর মান যে কোনো একটাই বসায় দিই স্যার, এই যে 2 এ বসাই, 2 ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু 19.6 ইন্টু টি এর মান 6.12 মাইনাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি এর মান 6.12 স্কোয়ার। এখানে বসাইছি স্যার, একটু ক্যালকুলেটর টেপেন আর ম্যাজিক দেখতে পাবেন। 19.6 ইন্টু 6.12 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 6.12 স্কোয়ার। জি স্যার, মান আসছে মাইনাস 63.57, মান আসছে মাইনাস 63.57। স্যার এক্স এর মান মানে হাইট কি কখনো নেগেটিভ হইতে পারে স্যার? জি না স্যার, হাইটের মান কখনো নেগেটিভ হইতে পারে না। কিছু জিনিস নেগেটিভ হতে পারে না স্যার। কী কী নেগেটিভ হইতে পারে না? টাইম, ভর, দৈর্ঘ্য, উচ্চতা, এই সব জিনিস কখনোই নেগেটিভ হইতে পারে না। স্যার নেগেটিভ আসতে মানে এরা কখনোই মিলিত হইতে পারবে না স্যার। যদি আমাদের টি এর মানটা নেগেটিভ আসতো তাহলে আমরা আগেই স্টেটমেন্ট দিয়ে দিতাম যে এরা মিলিত হইতে পারবে না, বাট টি আসছিল পজিটিভ, এই জন্য টি এর মান বসিয়ে আবার এক্স এর মান, এই যে হাইটটা চেক করে নিচ্ছি যে কোন হাইটে গিয়ে তাদের দেখা হবে, দেন এক্স এর মান আসছে নেগেটিভ। নেগেটিভ মানে কি সেটাও বলি। যদি মাটি খুঁড়ে নিচের দিকে আর একটা হাইট বের করা যাইতো যে 63.57 মিটার, তাহলে ওই পজিশনে গিয়ে তাদের দেখা হইতো স্যার। অর্থাৎ এই দিকে যদি আমি একটা হাইট নিতে পারতাম 63.57 মাটির নিচে, সেখানে গিয়ে তাদের দেখা হইতো স্যার, যেটা তো অসম্ভব। এই জন্য এখানে আমরা স্টেটমেন্ট বলবো যে এরা আসলে কখনোই এবি উচ্চতায় দেখা হবে না। শেষ। এবার লাস্ট কোশ্চেন, এটা আসলে ওখানে ছিল না, এটা আমি ইনক্লুড করে দিছি, যে কখন এবং কোথায় এ বস্তুর গতিশক্তি হবে বি বস্তুর সর্বোচ্চ বিভব শক্তির সমান। এটা এক্সট্রা প্রশ্ন ছিল।
কখন এবং কোথায় এ বস্তুর গতিশক্তি হবে বি বস্তুর সর্বোচ্চ বিভব শক্তি সমান? আগে বি বস্তুর সর্বোচ্চ বিভব শক্তি বের করি, চলেন। বি বস্তুর জন্য আদিবেগের মান দেওয়া আছে 19.6 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হয়ে যাবে গোল্লা সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে যাবে। একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যায় তখন তার শেষ বেগ হয় 0 স্যার। এবার আসেন আমরা জি এর মান তো জানি 9.8 ms ইনভার্স 2। আমরা এইচ বের করতে যাচ্ছি। আচ্ছা, এইচ ইকুয়াল টু হোয়াট? এই কটা মিলে সূত্র হয় ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস হবে টয়েস জি এইচ। সো এইচ এর মান হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই টয়েস জি। আদিবেগ 19.6 স্কোয়ার মাইনাস শেষ বেগ গোল্লা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। সো কত আসে? 19.6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। জি স্যার 19.6ই আসছে মান, 19.6 মিটার। অর্থাৎ এই বি বস্তুটা হাইয়েস্ট উঠবে স্যার, এটা যদি হয় আমাদের এ বি উচ্চতা 120 মিটার, বি বস্তুটা এই পর্যন্ত উঠবে সি, যার উচ্চতা হলো 19.6 মিটার। তাহলে ওই উচ্চতায় তার বিভব শক্তি কত স্যার? ইপি সমান সমান এম জি এইচ। আচ্ছা, এই অঙ্কটার জন্য আপনাদেরকে এই দুইটার ভর দেওয়া থাকবে স্যার। ধরেন এটার ভর হয়েছে 2 কেজি আর এটার ভর হয়েছে গিয়ে 3 কেজি, সাপোজ দেওয়া থাকবে। তাহলে এটার ভর হয়েছে কত? বি বস্তুর ভর হয়েছে 3 কেজি। 3 ইন্টু 9.8 ইন্টু 19.6 কত আসে ক্যালকুলেটার? 3 ইন্টু 9.8 ইন্টু 19.6 576.24 576.24 জুল। আচ্ছা, এই গেল স্যার। হ্যাঁ, এবার আসেন এই পরিমাণ গতিশক্তি আমাকে দিতে হবে ওর মধ্যে। তো চলেন ধরি ভূমি থেকে ওয়াই উচ্চতায় এ বস্তুর গতিশক্তি হবে এই যে 576.24 জুল। ভূমি থেকে ওয়াই উচ্চতায় স্যার, এই যে এইটাকে আমরা ওয়াই ধরে নিছি, তাহলে উপরেরটা হবে 120 মাইনাস ওয়াই। এ বস্তু এখন পড়বে স্যার। এখন গতিশক্তির ইকুয়েশন কি স্যার? গতিশক্তির ইকুয়েশন হলো হাফ ইন্টু এম ভি স্কোয়ার, অ্যান্ড ভি স্কোয়ার বের করতে হবে। ভি স্কোয়ার ইকুয়াল টু কি স্যার? ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ। এখানে কোন এইচটা বসে এটা আমি বারবার করে বলে দেই যে স্যার গতিশক্তি পরন্ত বস্তুর জন্য গতিশক্তি হবে সবসময় উপরের হাইট, যে হাইটটা সে পড়ে আসছে, আর বিভব শক্তি হবে সবসময় নিচের হাইট, নিচে থেকে যত উচ্চতায় সে আসে। তাহলে সে কত উচ্চতা পড়ে আসছে? 120 মাইনাস ওয়াই, 120 মাইনাস ওয়াই। আদিবেগ তো গোল্লা, তাহলে এটা বাদ। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস জি 120 মাইনাস ওয়াই। এই ভি স্কোয়ারের মান এখানে বসায় দেন, তাহলে ইকের মান কত আসছে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ারের মান টুয়াইস জি 120 মাইনাস ওয়াই। 2 কি কাটা, এই ইকের মান হবে এই মানটাই 576.24 ইজ ইকুয়াল টু এম এর মান এ বস্তুর জন্য বলা আছে 2 কেজি, 9.8 120 মাইনাস ওয়াই। আচ্ছা, এটাকে এই দুইটা দিয়ে ভাগ করে দেই।
ওকে 29.4, তাহলে স্যার 120 মাইনাস ওয়াই এর মান আসতেছে 29.4, ওয়াই ও পাশে যাবে, এটা এই পাশে আসবে, 120 মাইনাস 29.4 ইজ ইকুয়াল টু ওয়াই, সুতরাং ওয়াই এর মান আসতেছে 90.6। তার মানে ভূমি থেকে 90.6 মিটার উচ্চতায় এ বস্তুর গতিশক্তি হবে বি বস্তুর সর্বোচ্চ বিভব শক্তির সমান। এটা তো গেল কোথায় এবং কখন বের করতে হবে, এখন টি এর মানটা বের করব, খুবই ইজি। সে কতটুক পড়ছে স্যার, সে উপর থেকে পড়ছে হলো আপনার এই যে এই হাইটটা 29.4 মিটার উপর থেকে পড়ছে, তাই তো? এই যে উপরের হাইটটা কত, উপরের হাইটটা হলো 29.4 মিটার। এখন এই টাইম এইটুক পড়তে কত সময় লাগছে সেটা বের করবেন। সো টি ইজ ইকুয়াল টু ওয়াট, এইচ এর মান আছে 29.4 মিটার, জি এর মান তো আমরা মুখস্থ জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড আদিবেগ হইছে গোল্লা, এই চারটা আছে কোথায়, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু জিটি স্কোয়ার। সো এটা বাদ, টি এর মান আসতেছে টোয়াইস এইচ ডিভাইডেড বাই জি, হবে রুট কত আসে 2 ইন্টু এইচ এর মান হলো 29.4 ডিভাইডেড বাই 9.8, জাস্ট ক্যালকুলেটর, 2 into 29.4 divided by 9.8, root 6 sir, that means 2.45 সেকেন্ড। এই যে আমার দুইটা উত্তর। এ বস্তুটার যখন উচ্চতা ভূমি থেকে 90.6 মিটার হবে তখন হলো এর গতিশক্তি হবে বি বস্তুর সর্বোচ্চ বিভব শক্তির সমান এবং টাইমের মান হলো 2.4 সেকেন্ড পরে এই মানটা হবে। এই ছিল আপনাদের এই প্রশ্নের সমাধান। আশা করি সবাই এটা ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ।